হ্যালো মাই বিউটিফুল পিপল, ডেলি কুকিংয়ের থেকে একটু ব্রেক নিয়ে দেখুন প্যাকিংও করে নিয়েছি, রেডিও হয়ে গেছি আর বেরিয়েও পড়লাম একটা খুব সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে, যেখানে আমরা 2 দিন আর 1 রাত থাকবো। তো গাড়িতেও বসে পড়েছি, অলমোস্ট আমরা অনেকটা এগিয়েও গেছি। আমরা এখন বাটা বজবজের ওপর দিয়ে যাচ্ছি, স্টার্ট করে দিয়েছি। খুবই ভালো লাগছে, অনেক দিন পর একটা ব্রেক পেলাম। হ্যাঁ, ইন বিটুইন এক বন্ধুর বাড়িতে আমরা কবজি ডুবিয়ে খেলাম, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তো এত কিছু খেয়ে পেটটা তো পুরো হাইঢাই করছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা এসছি বুরুল নদী তীরে, এইটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো চলুন দেখা যাক কেমন এই রিসর্টটা। রিসর্টটাতে ঢুকে দেখলাম বেশ ভালো, ছোট্টর মধ্যে কম্প্যাক্ট আর প্রচণ্ড সাজানো গোছানো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর বাচ্চাদেরও ভীষণ ভালো লেগেছে। মানে এক রাতের জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে স্পেন্ড করার এটা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হতে পারে। খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। হ্যাঁ, একটা পাপিও ছিল, খুব মিষ্টি। তো আমি এগিয়ে যাচ্ছি লনের দিকে। হ্যাঁ, সামনের এই দুটো হচ্ছে কটেজ, আমরাই নিয়েছি কটেজ দুটো। তো এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে লন, সামনে ডান দিকে হচ্ছে পুল। এইটা বড়দের প্লাস ছোটদের পুল একসাথেই আছে। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বেশ ভালোই বড় পুলটা। দেখুন কি সুন্দর সাজানো গোছানো, আর সামনেই হচ্ছে গঙ্গা। বেশ ভালো লাগছিল দেখতে। বাজে এখন 12:30। অসম্ভব রোদ, প্রচণ্ড রোদ। যাকে এনজয় করছি, রোদটাও তখন গায়ে লাগছিল না। মনে আনন্দটাই হচ্ছে মেন, আনন্দটা এতটাই হচ্ছিল, রোদটা যেন গায়েই লাগছিল না। দেখুন জায়গাটা কি সুন্দর। আর এই যে গঙ্গা আর পুল, বাচ্চারা ভাবছে পুলে কতক্ষণে নামবে, কিন্তু সকালের দিকে আমরা বাচ্চাদেরকে পুলে নামতে দিইনি। এদিকে এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। এইদিকে ঢুকতে না ঢুকতেই দিয়ে দিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে আম পান্নার শরবত। এটা খেয়ে না স্বর্গ পেলাম যেন, অসাধারণ করেছিল। এইদিকে একটা রুম ঢুকেছি, ওই বিল্ডিংয়েরই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এইটা একজন নিয়েছিল, এক বন্ধু নিয়েছিল। এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বেড, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, টিভিও ছিল। আর ব্যালকানিটা আমার বেস্ট লেগেছে। দেখুন ব্যালকানির থেকে ভিউটাও খুব সুন্দর। এখানে যতগুলো রুম আছে সব ফ্রন্ট ভিউই আপনারা পাবেন। এবার আপনাদের একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনার টয়লেটরিজ ওরা দিয়ে দিয়েছিল। ইন শর্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ টাওয়েল, সব কিছুর ব্যবস্থা আছে। এবার চলুন কটেজটাও আপনাদের একবার ট্যুর করে দেখিয়ে দিই। বেশ বড় রুমটা, কটেজের রুমটা বেশ বড়, খাটটাও বেশ বড়। খাট ছিল, দুটো সাইড টেবিল সুন্দর ডেকোরেশন করা, একটা স্টাডি টেবিল, চেয়ার, টিভি ইউনিট, মিনি বার, সব কিছু ছিল। আর বাথরুমটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে। চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। লাইটের সুইচটা কোথায়? হ্যাঁ, লাইটটা জ্বালালে কি আরও ভালো বোঝা যাবে। বাথরুমটাও বেশ বড়, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমরা কটেজ নিইনি, আমরা এক্সিকিউটিভ রুমই নিয়েছিলাম। বাকি দুই বন্ধু, ওরা দুজনে দুটো কটেজ নিয়েছিল, যেটার মধ্যে একটা কটেজ বাচ্চারাই অকুপাই করে নিয়েছিল। বাচ্চারা দুপুরেও খেলেছে, আবার রাত্রিরেও সারা রাত জেগে ওরা খেলেছে। বাচ্চাদেরই আনন্দের জন্যই আমরা এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম থেকে ব্যালকানিটা হচ্ছে সবথেকে সুন্দর। দেখুন ভিউটা, দেখুন জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ। চারিদিকে গ্রিন গ্রিন, আর তার সামনে কত কালারফুল ফ্লাওয়ার্স, ফুল, কি সুন্দর, প্রচণ্ড সুন্দর ফুলগুলো, তাই না? আর রঙগুলোও খুব সুন্দর। এদিকে পরিষ্কার গঙ্গাটা দেখা যাচ্ছে, সামনে দুটো কটেজ, খুবই সুন্দর। ইন শর্ট ভীষণ সুন্দর।
এবার চলুন দেখি বাচ্চারা কি করছে। বাচ্চারা এখন পার্কে খেলছে, পার্কটাও প্রচণ্ড কম্প্যাক্ট, ছোট্টর মধ্যে খুব ভালো। তো বাচ্চারা কি বলুন সুযোগ ছাড়ে, ওরা তো একটু খেলবেই, তাই না? আমি বলছিলাম চলো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা সবাই এখন খেতে যাই, কিন্তু বাচ্চারা বলছে আন্টি প্লিজ 2 মিনিট। আমি বললাম ঠিক আছে আরও 2 মিনিট খেলো। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এইটা যখন বুক করবেন এই প্রপার্টিটা, আপনাদের আগের দিন মেনুটা বলে দিতে হবে। হট করে বললে কিন্তু আপনাদের ওরা কিছু ব্যবস্থা করে দিতে পারবে না খাবারের। তো আগের থেকেই আমরা মেনুটা ডিসাইড করে বলে দিয়েছিলাম আমরা কি খাবো। এবার এগিয়ে যাচ্ছি মানে লাঞ্চটা করতে। এই ডাইনিং হলটা বেশ বড় ছিল আর পুরোটাই হচ্ছে এয়ার কন্ডিশনড। এদিকে দেখতে পাচ্ছি প্লেটসগুলো দিয়ে দিয়েছে। এবার বসে পড়ি, বড্ড বেশি খিদে পেয়ে গেছে। হ্যালো দিয়ে দিয়েছে ভাত, স্যালাড, আর এটা হচ্ছে রুটি, আমার জন্য মুসুরির ডাল, আমার জন্য পোস্তর বড়া, মচমচে আলু ভাজাটা একটু পরে এসেছিলো, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে মিক্সড ভেজ, আর এটা হচ্ছে পমফ্রেট মশালা। আমার ছিল মুগ ডাল, পোস্তের বড়া আর মচমচে আলু ভাজা। আমার এই তিনটের কম্বিনেশন অদ্ভুত লাগে, মানে ফাটাফাটি লাগে খেতে। চলুন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। লাঞ্চটা এতটা টেম্পটিং ছিল, খাওয়া দাওয়া হয়ে গেল, আমি উঠে পড়েছি। খুব সুন্দর লাগছে, মানে রুমের ভেতরে ঢুকতেই ভালো লাগছিল না, ভাবছিলাম যে সবসময় এই লনেই থাকি, একটু ওপেন এয়ার। এই যে বাচ্চারা বসে আড্ডা স্টার্ট হয়ে গেছে, 5:30 বাজতে না বাজতেই 1 কাপ চা নিয়ে একটু দোলনাতে ইচ্ছা হলো বসতে। আর এদিকে 5:30 বাজতে না বাজতেই বাচ্চারা পুলেও নেমে গেছে, ওরা এনজয় করছিল, পুলটা ভীষণ খুব এনজয় করছিল। দেখুন খুবই ভাল লাগছিল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, বেশ ভালো। এদিকে সানসেট হয়ে আসছে, জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর ভিউ, কি অসাধারণ ভিউ, নিস্তব্ধ শান্ত, আর শুধু জলের আওয়াজ শুনুন আর চুপ করে বসে থাকুন আর জাস্ট নেচারকে উপভোগ করুন। আমরা আর কি চাই বলুন যারা শহরে থাকি? একটা দিনের ব্রেক মানেই হচ্ছে বিশাল ব্যাপার আমাদের জন্য। ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এত সুন্দর ফুলগুলো যে কি বলবো, ওরা এত সুন্দর মেনটেনও করেছে, মানে খুবই ভালো লাগছিল দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, আবার বলছি প্রচণ্ড ওয়েল মেনটেন্ড। আবার ফর দ্য লাস্ট টাইম সানসেটটা দেখিয়ে দিচ্ছি সানসেটটা। আর ইভিনিং টাইমে আমরা লনেই বসছিলাম, ওরা চা এখানেই সার্ভ করে দিল, কিন্তু জানেন বেশিক্ষণ বসতে পারলাম না, প্রচণ্ড মশা ছিল, আমাদেরকে মানে অ্যাট লাস্ট উঠেই যেতে হলো এখান থেকে। ভেবেছিলাম আর একটু বসবো, স্ন্যাক্সটা এখানেই খাবো, কিন্তু সে আর হলো না, প্রচণ্ড মশা। স্ন্যাক্সটা আমরা রুমেই খেয়েছিলাম। স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, পেঁয়াজি, আলুর চপটা বলেছিলাম, কিন্তু আলুর চপটা না ওরা মানে ম্যানেজ করতে পারলো না, কিন্তু পেঁয়াজি আর চিকেন পকোড়াটা খুবই ভালো ছিল। ফুড কোয়ালিটি নিয়ে একদম কোনো কথা হবে না, ফুড কোয়ালিটি এদের ভীষণ ভালো। এবার চলুন রুমে চলে যাচ্ছি, মশাতেও তুলে নিয়ে চলে গেল। আপনাদের ব্লগটা কেমন লাগলো? সেকেন্ড এপিসোডটা খুব শিগগিরই চলে আসবে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।